নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি কোনো ঝঞ্ঝাট ছাড়াই লাইন না দিয়ে পুজো দেখার একটি উপায়। চলুন দেখে নিই এই বইটার মধ্যে কি কি পুজো প্যান্ডেল আছে। প্রথমেই চলে আসি টালা বারোয়ারি। এটা হচ্ছে টালা পোস্ট অফিসের সামনে অবস্থিত, আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার, আর এখান থেকে এর ডিস্টেন্স 1.1 কিলোমিটার। নেক্সট পুজো প্যান্ডেলের নাম টালা প্রত্যয়, পাইকপাড়ায় অবস্থিত। আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া, আর বেলগাছিয়া থেকে এই পূজা মণ্ডপের ডিস্টেন্স 850 মিটার। নেক্সট হচ্ছে কুমোরটুলি পার্ক সর্বজনীন, এটির নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার, আর এখান থেকে ডিস্টেন্স 650 মিটার। নেক্সট পূজা মণ্ডপ জগৎ মুখার্জি পার্ক, এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভাবাজার, আর এর থেকে ডিস্টেন্স 350 মিটার। নেক্সট পুজো মণ্ডপ হচ্ছে আইটোরা সর্বজনীন, এটিও শোভাবাজারে অবস্থিত, নিয়ারেস্ট মেট্রো স্টেশন, আর এখান থেকে মণ্ডপের ডিস্টেন্স 900 মিটার। তারপরে আছে হাতিবাগান সর্বজনীন, এটি হাতিবাগানের ক্রসিংয়েই অবস্থিত, আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার। হাতিবাগান নবীনপল্লী, এটারও নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভাবাজার, আর মেট্রো স্টেশন থেকে মণ্ডপের ডিস্টেন্স 1.1 কিলোমিটার। এটা হচ্ছে স্যাম স্টিল একটি অ্যাড। নেক্সট হচ্ছে নরিল সরকার স্ট্রিট সর্বজনীন, খান্না ক্রসিংয়ে অবস্থিত, আর এরও নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভাবাজার, আর এখান থেকে মণ্ডপের ডিস্টেন্স 1.1 কিলোমিটার। নেক্সট হচ্ছে সিকদার বাগান সর্বজনীন দুর্গোৎসব, এটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার, আর শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে এর ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। তারপর হচ্ছে কাশী বোসলেন, এটা হচ্ছে নিয়ার হেদুয়ায় অবস্থিত, এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক, আর গিরিশ পার্ক থেকে এর ডিস্টেন্স 950 মিটার। নেক্সট পুজো মণ্ডপ চোর বাগান সর্বজনীন, এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী রোড, আর মহাত্মা গান্ধী রোড থেকে এর ডিস্টেন্স 500 মিটার। তারপরে হচ্ছে বরানগর নেতাজি কলোনি লোয়ান্ট সর্বজনীন, এটা বিসাইড বরানগর পুলিশ স্টেশনের পাশেই অবস্থিত। নেক্সট পুজো মণ্ডপ হচ্ছে নোয়াপাড়া দাদাভাই সংঘ, আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন নোয়াপাড়া, এখান নোয়াপাড়া থেকে এর ডিস্টেন্স হচ্ছে 950 মিটার। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা বাগান, নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেরকম কিছু নেই, আপনারা যেখান থেকে আসুন না ডাইরেক্ট উল্টোডাঙ্গার বাস ধরে এখানে চলে আসতে পারেন। নেক্সট হচ্ছে বেলেঘাটা 33 পল্লী, এটি বেলেঘাটায় অবস্থিত। নেক্সট হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ, এটি দমদমে পার্কে, এর কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেই। নেক্সট হচ্ছে দমদম পার্ক ভারত চক্র, পাশাপাশি দুটোই। তারপর হচ্ছে দমদম তরুণ দল, এই তিনটেরই কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেই। তারপরে কেষ্টপুর প্রফুল্লকরণ পশ্চিম আদর্শ বৃন্দ, এটা কেষ্টপুরে অবস্থিত। এই সামনের যে 19টা দেখলেন এটা পুরোটাই হচ্ছে নর্থ কলকাতা। এবার চলে আসুন সাউথ কলকাতা। নেক্সট হচ্ছে আবাসার সর্বজনীন, এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 650 মিটার। তারপর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বকুলবাগান সর্বজনীন, এটাও ভবানীপুরে অবস্থিত। তারপর হচ্ছে চক্রবেকরিয়া সর্বজনীন, এটি শরৎ বোস রোডে অবস্থিত, আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন থেকে এটার ডিস্টেন্স 1.2 কিলোমিটার। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কালীঘাট মিলন সংঘ, এটি কালীঘাটে অবস্থিত, আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক, যেটা হাজরা, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 700 মিটার। তারপর হচ্ছে বাদামতলা আশার সংঘ, এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, আর কালীঘাট থেকে 500 মিটার ডিস্টেন্স। ঠিক তার পাশেই রয়েছে 66 পল্লী, এটাও রাজবেরিতে অবস্থিত। আর তারপর হচ্ছে শিব মন্দির, এটার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, আর এর ডিস্টেন্স হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে 650 মিটার। তার বালিগঞ্জ কালচারাল, এটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, মানে হচ্ছে রাসবিহারি, এটার ডিস্টেন্স 1.2। তার পাশে হচ্ছে সমাজসেবী, এটাও হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 1.2 কালীঘাট মেট্রো স্টেশন থেকে। তারপর হচ্ছে হিন্দুস্তান পার্ক অপোজিট বসন্তী দেবী কলেজ, এরও নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, আর এটা অ্যাকচুয়ালি গড়িয়াহাটের কাছে অবস্থিত। তারপর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, এটারও নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট, এটা গড়িয়াহাটেই অবস্থিত। তারপরে হচ্ছে পরের পুজো মণ্ডপ হচ্ছে নাকতলা উদয়ন সংঘ, এটি নাকতলা অবস্থিত,
আর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্য সেন, এটার ডিস্টেন্স 900 মিটার। এবার হচ্ছে 25 পল্লী ক্লাব, এটা খিদিরপুরে অবস্থিত। এটা নিয়ারেস্ট কোনো মেট্রো স্টেশন নেই। আপনারা যদি হাওড়া বা শিয়ালদা দিয়ে আসেন, ডাইরেক্ট খিদিরপুরে বাস ধরে ডাইরেক্ট খিদিরপুরে চলে আসতে পারেন। পল্লী শারদিয়া, এটাও খিদিরপুরেই অবস্থিত। এবার চলে আসুন বেয়ালা। বেয়ালা নতুন দল, এটা বেয়ালা 14 নম্বর অবস্থিত। এরও কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেই, আপনারা বাস ধরে এখানে চলে আসতে পারেন। তারপরে হচ্ছে বেয়ালা ফ্রেন্ডস, এটাও 14 নম্বরে অবস্থিত। বেহালা ক্লাব, এটা বেহালা পুলিশ স্টেশনের কাছে অবস্থিত, ওই 14 নম্বরের কাছেই। তারপর চলে আসুন বরিশা ক্লাব, এটা হচ্ছে বেহালা সরকার বাজারে অবস্থিত। এরা কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেই। এবার হচ্ছে এসবি পার্ক, এটা ঠাকুরপুকুরে অবস্থিত। এরও কোনো নিয়ার মেট্রো স্টেশন নেই, আপনারা ডাইরেক্ট ঠাকুরপুকুরে বাস ধরে এখানে চলে আসতে পারেন। অজয় সংগতি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহানক উত্তম কুমার, যেটা টালিগঞ্জ নামেও পরিচিত। 41 পল্লী, এরও নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহানক উত্তম কুমার। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, এটারও নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে টালিগঞ্জ, যেটা মহানক উত্তম কুমার নামে পরিচিত। আর এই তিনটেরই ডিস্টেন্স হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এবার চলে আসুন বোসপুকুর। বোসপুকুরের নিয়ারেস্ট কোনো মেট্রো স্টেশন নেই। যদি মেট্রো স্টেশন বলতে হয়, গড়িয়ার থেকে আসতে পারেন। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে গেলে এর হচ্ছে কালীঘাট। কালীঘাট থেকে এর 6-7 কিলোমিটার ডিস্টেন্স। তারপরে হচ্ছে শক্তি সংঘ, এটা হচ্ছে ইএম বাইপাসে অবস্থিত। সন্তোষপুর তিকন পার্ক, এটা সন্তোষপুরে অবস্থিত। এরও কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেই, নিয়ারেস্ট লোকেশান হচ্ছে যাদবপুর। সন্তোষপুর লেকপল্লী, এরও কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেই, নিয়ারেস্ট লোকেশান এরও যাদবপুর। যাদবপুর থেকে বাস ধরে আপনারা সহজে এখানে পৌঁছে যেতে পারবেন। গড়িয়া নবদুর্গা, এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল, আর কবি নজরুল থেকে মাত্র 200 মিটারের মতন অবস্থিত। এর আগে যতগুলো দেখলেন এগুলো সব সাউথ কলকাতা অবস্থিত। এবার চলে আসুন হাওড়ার 3টে পুজো। এটা হচ্ছে বানতারা মহিলা সংঘ, এটা হাওড়ায় কদমতলা অবস্থিত। সালকিয়া আলাপনি, এটাও সালকিয়া হাওড়ায় অবস্থিত। ওলা বিবিতলা সর্বজনীন, এটা নিয়ার মন্দিরতলা অবস্থিত। এই 3টে হচ্ছে হাওড়ায় অবস্থিত। টোটাল 50টা পুজো মণ্ডপে, আর এন্ট্রি হচ্ছে 2জনের। দেখেই নিলেন 50টা কী কী পুজো মণ্ডপ রয়েছে। আর আপনারা এক একটা পাশে 2জন করে এন্ট্রি নিতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কোথা দিয়ে আপনারা এটা টিকিটটা কাটবেন এবং কোথা দিয়ে আপনারা সংগ্রহ করবেন। আপনারা খুব সহজেই পেটিএম ইনসাইডার থেকে এই বইটি পারচেস করতে পারেন এবং বাদামতলা আশা সংঘ থেকে এই বইটি কালেক্ট করে নেবেন। আর এই বইটি পারচেস করতে টোটাল খরচা হবে 500 টাকা, আর জিএসটি নিয়ে 540 টাকা, টোটাল 540 এই বইটি পারচেস করতে লাগবে অনলাইনে। যত তাড়াতাড়ি সম্ভব পাসটিকে অনলাইনে পারচেস করে নিন। আর এটা পারচেসের লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ অবধি। যদি 7 তারিখ অবধি থাকে তাহলে আপনারা 7 তারিখ অবধি এই পাসটি পাবেন। আর এটি দেখতে পাবেন 8 তারিখ থেকে 12 তারিখ অবধি। চলুন দেখে নেওয়া যাক আপনারা কোথা দিয়ে সংগ্রহ করবেন এই পাসটি। আর এই বাদামতলা আশা সংঘ মণ্ডপে এটা এক্সিট পয়েন্ট, আর এই এক্সিট পয়েন্টের ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে এই পাসটি। এখানেই দেওয়া হচ্ছে এই পাসটিকে।